কুষ্টিয়ার কুটিপাড়া মডেল মসজিদে সম্প্রতি পাঠাগারের জন্য সংগ্রহ করা বইয়ের তালিকায় পাওয়া গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লেখা একাধিক বই। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, কুষ্টিয়া জুড়ে আছে 2 থেকে 3 শতাধিক মসজিদ লাইব্রেরি, যেগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখা বই পাঠিয়ে থাকে। তবে 2023 সালে অনুমোদন পাওয়া নতুন 19টি পাঠাগারের জন্য সরবরাহ করা বইয়ের মধ্যে মুজিব বচন, বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধুসহ বেশ কয়েকটি বই পাওয়া গেছে। এদিকে মসজিদ পাঠাগারের জন্য বই সংগ্রহ করতে গেলে আলোচনায় আসে এসব বই। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় নানান আলোচনা। কেউ কেউ এটিকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ কিনা সে প্রশ্নও তুলেছেন। যে বইগুলো বিতরণ করা হচ্ছে এগুলো আসলে কোনো ইতিহাস না, এগুলোকে ইতিহাস বিকৃত করা হয়েছে। যে বিকৃত ইতিহাসটা বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের শিশু কিশোর এবং মসজিদ ভিত্তিক প্রত্যেকটা পাঠাগারে এগুলো পৌঁছে দেওয়ার একটি নীল নকশা তৎকালীন সরকার করেছিল। সেই পতিত স্বৈরাচারী সরকারের এই সিলেবাসটাকে, লাইব্রেরির তালিকাটাকে এখনো কেন বাস্তবায়ন করা হচ্ছে, এটা কেন ইসলামিক ফাউন্ডেশন, কেন্দ্রীয় অফিস, সেন্ট্রাল অফিস বা প্রত্যেক জেলা অফিস কেন এই বিষয়গুলো দেখলো না? তাদেরকে প্রশ্ন করা হলো, এই অফিসে যিনি আছেন ওনাকে প্রশ্ন করা হলো, উনি বলছেন আমি জামাত ইসলাম করি, আরেকজন বলছেন আমি বিএনপি করি। আসলে জামাত ইসলাম করি, বিএনপি করি এটা বড় কথা না। একটি সার্বজনীন বাংলাদেশ আমরা চাই, যেখানে বিকৃত কোনো ইতিহাস জাতির সামনে তুলে ধরা হবে না। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বইয়ের তালিকা দেখতে যেয়ে দেখলাম এখানে 6 থেকে 7টা সরাসরি শেখ মুজিবুর রহমানের নামে কিছু বই। আমরা সেখানে আপত্তি করছি যে 24 পরবর্তী সময়ে আমরা কেন শেখ মুজিবকে প্যাট্রোনাইজ করতেছি, যার রেজিমের কারণে প্রায় 2000 মানুষ জীবন দিল, আমাদের দেশের একটা উন্নয়ন অগ্রগতির থোড়া কথা বলে সারা দেশটাকে যারা লুটপাট করলো, তাদের বই কেন আমরা এখন যুব সমাজের কাছে তুলে দিব? মসজিদ কমিটির তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এটা নট অনলি কুষ্টিয়া, এটা সারা বাংলাদেশে এই বইগুলো বিতরণ হবে। যেহেতু এটা ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয়ভাবে বিতরণ হচ্ছে, প্রত্যেকটা জেলা কেন্দ্রিক বিতরণ হচ্ছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে এর সাথে জড়িত যারা আছে তাদেরকে শাস্তির আওতায় আমরা নিয়ে আসার জন্য বলছি। তবে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানিয়েছেন, জনবল সংকটের কারণে ঠিকমতো যাচাই করা সম্ভব হয়নি বইগুলো। ইতোমধ্যে বিতর্কিত বইগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। 19টা পাঠাগারের আবেদন পাওয়ার পর অনুমোদন হয়েছে হেড অফিস থেকে, তখন এই বইগুলো আসছে। কিন্তু আমাদের লোক সংখ্যা না থাকার কারণে, এই বই সব কার্টুন ভরে আসার কারণে আমরা এই বই খুলিও নাই। যে কি কি বই আসছে আমি আসলে এগুলো দেখি নাই। এটা আমি আসলে আমার অপারগতা বা আমার বলবো যে এটা আমার অযোগ্যতাই আর কি। আমি বইগুলো না দেখে আমি ডিস্ট্রিবিউশন করেছি, এটা আমার আসলে ভুল হয়েছে। তো যাই হোক, আমি দুঃখিত। এই বই আমরা ডিস্ট্রিবিউশন করবো, এগুলো বাদ দিয়ে এখন দাম আছে সেগুলো দিব।